হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের জনপ্রিয় বাংলা পত্রিকা প্রথম আলোর একটি ইংরেজি রিপোর্ট। এই প্রথম আলোর ইংরেজি রিপোর্টটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানব, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে একদম ঠিকঠাকভাবে কিভাবে একটা ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখব। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হব। বন্ধুরা, শিখব গ্রামারের টুকিটাকি নিয়ম আর শিখব অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। তো বন্ধুরা, সবকিছুর পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুরা, আরেকটি রিকোয়েস্ট থাকবে, যারা স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান তাদের জন্য আমি একটা আলাদা স্পোকেন ইংলিশের চ্যানেল ক্রিয়েট করেছি। সেই চ্যানেলটির যে লিঙ্ক সেটা হচ্ছে এই যে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, নিচের যে ডেসক্রিপশন বক্সে সেখানে দেওয়া আছে। প্লিজ অবশ্যই চ্যানেলটিকে ওখানে ক্লিক করে ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। শুরু করছি বন্ধুরা। রিয়েল ফ্যাক্টস need to be known to solve immediately chief advisor। তাহলে আমরা এখানে এটা শিরোনাম বলা হয়, আমরা পড়ছি রিয়েল ফ্যাক্টস, প্রকৃত ঘটনা। আমরা জানি ফ্যাক্টস মানে ঘটনা, রিয়েল ফ্যাক্টস প্রকৃত ঘটনা, নিড মানে প্রয়োজন, টু বি নন জানা প্রয়োজন। এই জানা প্রয়োজন ইংরেজি কি? নিড টু বি নন, জানা দরকার। তাহলে রিয়েল ফ্যাক্টস নিড টু বি নন, এই টু এর পরে যদি বি থাকে তাহলে অবশ্যই সেখানে ভি3 লিখতে হবে, এই নো এর ভি3 নন। রিয়েল ফ্যাক্টস নিড টু বি নন, প্রকৃত যে ঘটনা সেটা জানা দরকার, টু সলভ সমাধানের জন্য, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে। কে বলছেন এই কথা? চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা এই কথা বলছেন। তো এখানে বলছে চিফ রিয়েল ফ্যাক্টস নিড টু বি নন, প্রকৃত যে ঘটনাগুলো জানা দরকার, টু সলভ ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে সমাধানের জন্য চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা এই কথা বলছেন। The chief advisor of the interim government, Mohammed Yunus, meet with religious leaders in Dhaka 5 December। আমরা খেয়াল করি, দ্য চিফ অ্যাডভাইজার অব দি ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম মানে অন্তর্বর্তী, গভর্নমেন্ট মানে সরকার, তাহলে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিট, তিনি সাক্ষাৎ করেন। মেম্বারকে সাক্ষাৎ করে কার সঙ্গে? উইথ রিলিজিয়াস লিডার্স, ধর্মীয় নেতাদের সঙ্গে। এখানে ধর্মীয়, রিলিজিয়াস মানে ধর্মীয়, লিডার্স মানে নেতা, ধর্মীয় নেতাদের সঙ্গে ইন ঢাকাতে 5 ডিসেম্বর, 5 ডিসেম্বরে। ঠিক আছে, তাহলে দ্য চিফ অ্যাডভাইজার অব দি ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে আমরা এইটুকু পড়লাম। এরপরের অংশ, দ্য চিফ অ্যাডভাইজার অব দি ইন্টারিম গভর্নমেন্ট, এই যে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা অব দি ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকারি মোহাম্মদ ইউনুস হ্যাজ শট। বন্ধুরা, সিকের পাস্ট ফর্ম শট, SEEK। সিক মানে চাওয়া, সিক মানে খোঁজা, সিক মানে চেষ্টা করা। তাহলে এখানে চাওয়া হবে, চেয়েছেন। তাহলে এই হ্যাজের পরে হ্যাজের পরে ভি3 বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে আমরা হ্যাজের পরে সিকের পাস্ট পার্টিসিপল হবে শট উচ্চারণটা হয়, আমেরিকান প্রনাউন্সিয়েশন। তাহলে কি বুঝলাম এখানে? দ্য চিফ অ্যাডভাইজার অব দি ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুস হ্যাজ শট, এই যে মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, হ্যাজ শট তিনি চেয়েছেন, দি অ্যাডভাইস উপদেশ চেয়েছেন, অফ রিলিজিয়াস লিডার্স ধর্মীয় নেতাদের, অন হাউ কিভাবে, টু কালেক্ট সংগ্রহ করা যায়, অ্যাকুরেট অ্যান্ড আনরেস্ট্রিক্টেড ইনফরমেশন। অ্যাকুরেট মানে কি? এখন যথাযথ এবং অবাধ ইনফরমেশন, তথ্য, রিগার্ডিং দ্য প্রবলেমস সমস্যা নিয়ে, অফ দ্য কান্ট্রিজ মাইনরিটিস দেশের যারা মাইনরিটি রয়েছেন তাদের সমস্যা নিয়ে, যে এই যে অ্যাকুরেট এবং অবাধ এই যে ইনফরমেশন, তথ্য বা খবর কিভাবে সংগ্রহ করা যায় সেই বিষয়ে ধর্মীয় যে যারা নেতা গুরু তাদের কাছ থেকে সহযোগী বা উপদেশ চেয়েছেন। সেটাকে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা। ঠিক আছে, আবার দেখি, দ্য চিফ অ্যাডভাইজার অব দি ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুস, এই যে চিফ অ্যাডভাইজার যিনি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হ্যাজ শট চেয়েছেন, দি অ্যাডভাইস উপদেশ চেয়েছেন, অফ রিলিজিয়াস লিডার্স অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় নেতাদের, অন হাউ টু কালেক্ট কিভাবে সংগ্রহ করা যায় তার উপর উপদেশ চেয়েছেন। অন মানে উপর, হাউ মানে কি হবে, টু কালেক্ট সংগ্রহ করা যায়,
অ্যাকিউরেট যথাযথ অ্যান্ড আনরেস্ট্রিক্টেড এবং অবাধ ইনফরমেশন তথ্য রিগার্ডিং দ্য প্রবলেমস অফ কান্ট্রিজ মাইনরিটিস, দেশের যারা মাইনরিটিস মানে কি সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের লোক আছে তাদের সমস্যাগুলো বিষয়ে সমস্যা বিষয়ে যে এগুলো কিভাবে যথাযথ এবং অবাধ তথ্য পাওয়া যায় সেই বিষয়ে তিনি উপদেশ চেয়েছেন। হি সেড তিনি বলেন উই নিড টু নো আমাদের জানা দরকার। হি সেড উই নিড টু নো দ্য রিয়েল ফ্যাক্টস। উনি বলছেন হি সেড তিনি বলছেন উই নিড আমাদের প্রয়োজন টু নো জানা দ্য রিয়েল ফ্যাক্টস প্রকৃত ঘটনা। দিস প্রসেস এই প্রক্রিয়াটা নিডস টু বি এস্টাবলিশড প্রতিষ্ঠা করা প্রয়োজন। উনি বলছেন যে আমাদের প্রকৃত ঘটনাগুলো জানা দরকার। আর এই যে ধারাটা প্রসেস মানে ধারা, এই ধারাটাকে নিডস প্রয়োজন টু বি এস্টাবলিশড প্রতিষ্ঠা করা প্রয়োজন। আচ্ছা, ইন সাচ এ লার্জ কান্ট্রি এই ধরনের একটি বিশাল দেশে, ইন সাচ আ লার্জ কান্ট্রি এই ধরনের একটি বিশাল দেশে এনিথিং ক্যান হ্যাভ যে কোনো কিছু ঘটে যেতে পারে, তাই না? একটা দেশ তো বড়, তো ইন সাচ এ লার্জ কান্ট্রি এই ধরনের একটা বিশাল দেশে এনিথিং ক্যান হ্যাপেন। এনিথিং মানে যে কোনো কিছু, ক্যান মানে পারে, হ্যাপেন মানে ঘটা, যে কোনো কিছুই ঘটতে পারে। বাট কিন্তু উই মাস্ট আমাদেরকে অবশ্যই জানতে হবে দ্য ট্রু ইনফরমেশন সত্যিকারের খোঁজ খবর জানতে হবে, সত্যিকারের খবর জানতে হবে, সো দ্যাট যাতে করে ইমিডিয়েট তৎক্ষণাৎ সলিউশনস সমাধান ক্যান বি গিভেন দেওয়া যেতে পারে। উনি বলছেন যে ইন এ সাচ লার্জ কান্ট্রি এই ধরনের একটা বিশাল দেশে এনিথিং ক্যান হ্যাপেন যে কোনো কিছু ঘটে যেতে পারে, বাট কিন্তু উই মাস্ট নো আমাদেরকে অবশ্যই জানতে হবে দ্য ট্রু ইনফরমেশন সত্যিকারের যে খবর তথ্য সে জানতে হবে, সো দ্যাট যাতে করে ইমিডিয়েট তৎক্ষণাৎ সলিউশন সমাধান ক্যান বি গিভেন দেওয়া যেতে পারে, ওই সমস্যার সমাধান তৎক্ষণাৎ দেওয়া যেতে পারে। হুইএভার কমিটস ক্রাইমস অপরাধ যেই করুক না কেন, বন্ধুরা হুইএভার মানে যেই হোক না কেন, কমিট মানে সংগঠিত করা, ক্রাইমস মানে অপরাধ, তাহলে অপরাধ যেই সংগঠিত করুক না কেন, অপরাধ যেই করুক না কেন, দে আর গিল্টি তারা কিন্তু দোষী, দে আর গিল্টি তারা কিন্তু দোষী। তারা কি হলো? হুইএভার যে কমিটস ক্রাইমস অপরাধ যেই করুক না কেন, অপরাধ যেই সংগঠিত করুক না কেন, দে আর তারা হয় গিল্টি তারা কিন্তু অপরাধী। ইট ইজ দ্য গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি এটা সরকারের দায়িত্ব টু ব্রিং দেম তাদেরকে নিয়ে আসা, টু জাস্টিস বিচারে নিয়ে আসা। উনি বলছেন ইট ইজ দ্য গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি এটা হচ্ছে সরকারের দায়িত্ব, রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্ব, কি করা? টু ব্রিং দেম তাদেরকে আনা, টু জাস্টিস বিচারের আওতায় আনা, যারা অপরাধী তাদেরকে আনা। মোহাম্মদ ইউনূস মেড দিস কমেন্টস মোহাম্মদ ইউনূস এই মন্তব্যগুলি করেন, মেক মানে করা আর কমেন্টস মানে মন্তব্য, ডিউরিং আ মিটিং একটা বৈঠকের সময়, ডিউরিং মানে সময়, মিটিং মানে বৈঠক, ডিউরিং আ মিটিং একটা বৈঠকের সময় উইথ রিলিজিয়াস লিডার্স ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় অন থার্সডে আফটারনুন বৃহস্পতিবার বিকেলে। আবার এটুকু পড়ি আমরা, মোহাম্মদ ইউনূস মেড দিস কমেন্টস বলছে কি মোহাম্মদ ইউনূস এই মন্তব্যগুলো করেন ডিউরিং আ মিটিং একটা মিটিং এর সময় উইথ রিলিজিয়াস লিডার্স ধর্মীয় নেতাদের সঙ্গে অন থার্সডে আফটারনুন এই যে বৃহস্পতিবার বিকালে। দ্য মিটিং এই বৈঠক বিগিনের পাস্ট ফর্ম বিজ্ঞান মানে শুরু করা, বিজ্ঞান শুরু হয়েছিল at 4:30 PM বিকেল 4:30 at the ফরেন সার্ভিস একাডেমি। কোথায়? ফরেন সার্ভিস একাডেমিতে, এটার প্রতিষ্ঠানের নাম ফরেন সার্ভিস একাডেমি। The meeting began at 4:30 PM at the ফরেন সার্ভিস একাডেমি। তাহলে এই মিটিং শুরু হয় করায় বিকেল 4টায় এই যে ফরেন সার্ভিস একাডেমিতে। অ্যাকর্ডিং টু সোর্সেস এট মিটিংয়ে বিভিন্ন সোর্সগুলো থাকে মানে সংবাদ নেওয়ার জন্য, সেই মাধ্যমগুলো অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, চিটাগাং হিল ট্র্যাক্স অ্যাফেয়ার্স অ্যাডভাইজার সুপ্রদীপ চাকমা, চিটাগাং হিল ট্র্যাক্স বা পার্বত্য চট্টগ্রামের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়, অ্যাফেয়ার্স মানে বিষয়, অ্যাডভাইজার উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পয়েট অ্যান্ড থিঙ্কার কবি এবং চিন্তাবিদ ফরাদ মাজার। আমরা এই নামগুলো দেখবো না, এখানে অনেকগুলো নাম কারা কারা উপস্থিত ছিলেন সেটা লিখেছে এখানে হেফাজতে ইসলামী। যাই হোক, এরপরে আমরা এখানে লেখা আছে অ্যান্ড সাম আদার স্কলার্স আরও কিছু পণ্ডিত ব্যক্তি মানে বিভিন্ন ধর্মের যারা পণ্ডিত সে বলা হচ্ছে, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করে, পার্টিসিপেটেড অংশ নেন ইন দ্য মিটিং এই মিটিংয়ে। ঠিক আছে, মানে এই ব্যক্তিগুলা
এই ব্যক্তিগুলো তো বটেই, কিন্তু আরো কিছু ব্যক্তি, সাম আদার স্কলার্স, আরো কিছু পণ্ডিত ব্যক্তি পার্টিসিপেটেড, অংশ নেন ইন দ্য মিটিং, এই বৈঠকে। লিডার্স অফ হিন্দু, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট রিলিজিয়াস অলসো, এই যে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের যে রিলিজিয়ান্স ধর্মের যে লোকেরা, নেতারাও অলসো যোগ দিয়েছিলেন এখানে দ্য মিটিং, এই মিটিং এ যোগ দেন, তারাও এখানে মিটিং এ যোগ দেন। এই অলসো মানে ও। লিডার্স মানে নেতা, নেতৃবৃন্দ অফ হিন্দু, খ্রিস্টিয়ান অ্যান্ড বুদ্ধিস্ট রিলিজিয়ান্স, এই যে বৌদ্ধ, হিন্দু এবং খ্রিস্টান ধর্মের নেতারাও অলসো জয়েন্ট, তারাও যোগদান করেন দ্য মিটিং, এই মিটিং এ। জয়েন্ট, পাস্ট টেন্স জয়েন্ট, ওকে। দ্য চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা সাহেব, তিনি বলেন টুডেস ডিসকাশন, আজকের এই আলোচনা উড বি এ ফ্র্যাঙ্ক, এটা একটা খোলাখুলি, উড বি এ ফ্র্যাঙ্ক ওয়ান, এটা হবে খোলাখুলি একটা আলোচনা সভা। টুডেস ডিসকাশন, আজকের এই আলোচনা উড বি এ ফ্র্যাঙ্ক ওয়ান, এটা হবে একটা খোলাখুলি আলোচনা। ওয়ার, যেখানে উই অল, আমরা সকলে, উইল পার্টিসিপেট, অংশ নিব। এখানে পার্টিসিপেট মানে অংশ নেওয়া, কিন্তু উইল পার্টিসিপেট মানে অংশ নিব, ঠিক আছে। উনি বলে দিলেন যে আজকে হবে খোলাখুলি একটা আলোচনা এবং এখানে সবাই আমরা অংশগ্রহণ করব। ম্যানি কোয়েশ্চেন্স, অনেক প্রশ্ন, হ্যাভ কাম, এসেছে, টু আওয়ার মাইন্ডস, আমাদের মনে অনেক প্রশ্ন এসেছে। উনি বলছেন যে ম্যানি কোয়েশ্চেন্স, অনেক প্রশ্ন, হ্যাভ কাম, এসেছে, টু আওয়ার মাইন্ডস, আমাদের মনে। আই সেট, আমি বসেছি, হিয়ার, এখানে, টুডে, আজকে, টু ফাইন্ড আউট, খুঁজে পাওয়ার জন্য, বের করতে, মানে ওই পথ বের করা। আই হ্যাভ, আচ্ছা, দি অ্যান্সার্স, উত্তরগুলো খুঁজে পেতে, টু দ্যাট কোয়েশ্চেন, ওই প্রশ্নে। যে আমার বলছে, উনি বলছেন যে অনেক প্রশ্ন আমাদের মনে আসছে, আর আজকে আমি আপনাদের সামনে বসছি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে। এখানে অনেক ভুলটাল দেওয়া আছে, এখানে এবার এস হওয়ার কথা, কারণ এখানে এস ছিল, প্রশ্নগুলির কথা বলা ছিল। Many questions have come to your mind, বলছে যে আমাদের মনে তো অনেক প্রশ্ন এসেছে। I've said, I've উচ্চারণ হবে, যে I have এর সংক্ষিপ্ত I've said, আমি বসেছি, here, এখানে, today, আজকে, to find out, বের করতে, the answers, এই উত্তর বের করতে, to that questions, এই প্রশ্নগুলোর উত্তর বের করতে আজকে আমি এখানে বসেছি। I've heard, আমি শুনেছি, minorities are, সংখ্যালঘু লোকেরা, আর স্টিল বিং অ্যাটাক, এখনো তারা আক্রমণের শিকার হচ্ছে। আচ্ছা, স্টিল অ্যাটাক মানে আক্রমণ করা, কিন্তু আর বিং অ্যাটাক মানে এখনো আক্রমণ করা হচ্ছে। তাহলে কি বললাম? আইভ হার্ড, আমি শুনেছি, মাইনরিটিস, যারা সংখ্যালঘু লোক, আর স্টিল, এখনো, বিং অ্যাটাক, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তার মানে এখনো তারা আক্রমণের শিকার হচ্ছে। সো তাই, উইভ, আমরা, স্যাড, আমরা বসেছি, হিয়ার, এইখানে, টুডে, আজকে, টু ফাইন্ড, পেতে, আর সলিউশন, একটা সমাধান পেতে, একটা সমাধান খুঁজতে আজকে আমরা এখানে বসেছি। সেড ডক্টর ইউনুস, এই কথা কি বলেছেন? ডক্টর ইউনুস এই কথা বলছেন। সো তাই, উইভ সেড, আমরা বসেছি, হিয়ার, এখানে, টুডে, আজকে, টু ফাইন্ড আ সলিউশন, একটা উত্তর খুঁজে পেতে, সমাধান খুঁজে পেতে। সেড ডক্টর ইউনুস। রিমাইন্ডিং, স্মরণ করে দিয়ে, উনি একটা অতীতের কোনো ঘটনাকে স্মরণ করে দিয়ে, রিমাইন্ড মানে স্মরণ করে দেওয়া। হিজ স্পেস, তার বক্তব্য, তার ভাষণ, তার একটা কথা স্মরণ করে দিয়ে। কোথায় এই কথা তিনি কোথায় বলেছেন? বলছে এট দি এয়ারপোর্টে বা বিমানবন্দরে একটা কথা স্মরণ করে দিয়ে। বিফোর ফর্মিং, গঠনের পূর্বে। দ্য গভর্নমেন্ট, সরকার গঠনের পূর্বে, ফর্ম মানে গঠন করা, আর বিফোরটা যেতে প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে অবশ্যই ভাব তাহলে আইন যুক্ত করতে হবে। তাহলে কি হলো? রিমাইন্ডিং হিজ স্পেস এট দি এয়ারপোর্টে বা বিমানে বন্দরে তার একটা বক্তব্য স্মরণ করে দিয়ে। বিফোর ফর্মিং দ্য গভর্নমেন্ট, সরকার গঠনের পূর্বে, এয়ারপোর্টে তার একটা বক্তব্যকে স্মরণ করে দিয়ে, ডক্টর ইউনুস সেড, বলেন, উই আর ওয়ান ফ্যামিলি, আমরা একটাই পরিবার। বন্ধুরা, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই বাংলাদেশে। আমরা কেন ভাগ হচ্ছি? আসলে ধর্ম ভিন্ন জিনিস, আর দেশ তো একজনের, দেশ তো সবারই, দেশটা, তাই না? উই আর অনলি ফ্যামিলি, আমরা উই আর ওয়ান ফ্যামিলি, আমরা এক পরিবার। উই আছে, উইল হ্যাভ, উইল WILL, উই এটাকে সংক্ষেপে বলে উইল হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স, আমাদের তো ভিন্ন ভিন্ন মত থাকবে, দৃষ্টিভঙ্গি থাকবে, তাই না? বলছে উইল হ্যাভ, আমাদের রয়েছে ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন অপিনিয়ন্স, কি আছে? মত বা দৃষ্টিভঙ্গি।
ডিফারেন্ট রিলিজনস ভিন্ন ভিন্ন ধর্ম, ডিফারেন্ট কাস্টমস ভিন্ন ভিন্ন প্রথা, বাট কিন্তু উই অল আমরা সবাই বিলং টু মানে অধিকারী হওয়া, ঠিক আছে, অধিকারী হওয়া, উই অল বিলং টু দ্য সেম ফ্যামিলি, কিন্তু আমরা তো সবাই একই পরিবারে, বাংলাদেশি পরিবার, তাই না বন্ধুরা? সবাই আমরা একসঙ্গে থাকবো। এখন কি বলছে যে উইল হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স, আমাদের রয়েছে ভিন্ন ভিন্ন মত, ডিফারেন্ট রিলিজিয়ন্স ভিন্ন ভিন্ন ধর্ম, ডিফারেন্ট কাস্টমস ভিন্ন ভিন্ন প্রথা, বাট উই অল আমরা সবাই বিলং টু দ্য সেম ফ্যামিলি, আমরা একই পরিবারে। উনি বলছেন আই স্ট্রেসড, আমি কিন্তু জোর দিয়েছিলাম, কার উপরে? অন দিস নৌশন, উচ্চারণটা নৌশন, বিশ্বাসের উপর, আর আমি এর উপরেই জোর দিয়েছিলাম, এর উপরেই ভর করেছিলাম। স্ট্রেস মানে জোর দেওয়া, ঠিক আছে না? তাহলে পাস্ট টেন্স, তাই স্ট্রেসড হয়ে গেল। স্ট্রেসড উচ্চারণটা কিন্তু জফল আকার। আই স্ট্রেসড, আমি জোর দিয়েছিলাম, অন দিস নৌশন, এই বিশ্বাসের উপর। ডেসপাইট, তা সত্ত্বেও, ডেসপাইট অল আওয়ার ডিফারেন্সেস, আমাদের সকল ভেদাভেদ থাকা সত্ত্বেও, এখানে অল মানে সকল, আওয়ার মানে আমাদের, ডিফারেন্সেস মানে, এটা কিন্তু বন্ধুরা আমরা ভুল করে ডিফারেন্সেস আমি বলি, উচ্চারণ ডিফারেন্সেস। তাহলে কি হলো? ডিসপাইট সত্ত্বেও, অল আওয়ার ডিফারেন্সেস আমাদের সকল ভেদাভেদ সত্ত্বেও, উই আর নট এনিমিস, আমরা শত্রু নয়। এনিমিস মানে কি? শত্রু। উই অল আর বাংলাদেশিস, আমরা সবাই কিন্তু বাংলাদেশি। মেম্বার্স সদস্য, অফ এ সিঙ্গল ফ্যামিলি, একটা এক পরিবারের সদস্য আমরা, একটা সিঙ্গল পরিবারে, একটা এক পরিবার, সেই এক পরিবারেরই কিন্তু আমরা সবাই সদস্য, তাই না? এরপরে অংশটা আমরা পড়বো। After taking the oath, I started to learn about minority oppressions. আচ্ছা, এখানে বলা হচ্ছে অপারেশন মানে কি? নির্যাতন। হুইচ হার্ট মি, যেটা আমাকে আঘাত করেছিল। আমরা এইটুকু বুঝবো। আফটার মানে পর, এটা কিন্তু প্রিপজিশন, প্রিপজিশনের পর ভার্ব লাইন যুক্ত হয়। তাহলে আফটার টেকিং দি ওথ, ওথ মানে শপথ, শপথ নেওয়ার পরে, টেক মানে নেওয়া বা গ্রহণ করা, শপথ গ্রহণের পরে, আই স্টার্টেড আমি শুরু করলাম, স্টার্ট মানে প্রেজেন্ট ফর্ম, শুরু করা, স্টার্টেড শুরু করলাম, টু লার্ন জানতে শুরু করলাম, অ্যাবাউট মাইনরিটি অপারেশন, এই যে মাইনরিটি যেটা আছে না, সংখ্যালঘু নির্যাতন, এই সম্পর্কে আমি জানতে শুরু করি। এখানে লার্ন মানে শিখা নাকি, আমি শিখতে শুরু করলাম, আর কেমন ভাষায় লার্ন মানে জানাও হয়। তাহলে কি হলো? আফটার টেকিং দি ওথ, শপথ নেওয়ার পর, আই স্টার্টেড টু লার্ন আমি জানতে শুরু করলাম, অ্যাবাউট মাইনরিটি অপারেশন, উচ্চারণ কি? অপারেশন। তাহলে এই যে নির্যাতন, যে সংখ্যালঘু যে নির্যাতন, এটা সম্পর্কে জানতে শুরু করলাম। হুইচ হার্ট মি, যেটা আমাকে বাধিত করেছিল। হার্ট মানে আঘাত করা, বাধিত করা, যেগুলো আমাকে বাধিত করেছিল। আমি তখন ভিজিট মানে পরিদর্শনে যাওয়া, ভিজিটেড পাস্ট টেন্স, আমি পরিদর্শনে গিয়েছিলাম ঢাকেশ্বরী টেম্পল, ঢাকেশ্বরী মন্দির, ওয়ার আই স্প্রেড দি আইডিয়া দ্যাট উই আর মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি। বলছে কি? ওয়ার যেখানে, আই স্প্রেড আমি প্রচার করেছিলাম, স্প্রেড মানে প্রচার করা, এটা পাস্ট টেন্সে, তাই দি আইডিয়া আমি এই ধরনের প্রচার করেছিলাম, দ্যাট যে উই আর মেম্বার্স আমরা তো সদস্য, অফ দ্য সেম ফ্যামিলি একই পরিবারে। ডক্টর ইউনুস বলেন। তাহলে এখানে কি বলছে? যে আমি এরপরে ভিজিটেড ঢাকেশ্বরী টেম্পল, ঢাকেশ্বরী মন্দির দর্শনে যাই, পরিদর্শনে যাই, ওয়ার যেখানে, আই স্প্রেড দি আইডিয়া দ্যাট উই আর মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি। বলছে যে আমি এই ধারণা ওখানে প্রচার করেছিলাম, দ্যাট যে উই আর মেম্বার্স আমরা সদস্য, অফ দ্য সেম ফ্যামিলি একই পরিবার। দ্য চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা সাইড বলেন, দ্য কনস্টিটিউশন, উচ্চারণ দেখেন, কনস্টিটিউশন। তাহলে প্রধান উপদেষ্টা কি বলেন যে সংবিধান হ্যাজ গ্যারান্টি মানে নিশ্চয়তা দেওয়া, গ্যারান্টিড নিশ্চয়তা দিয়েছেন কিসের? ইকুয়াল রাইট, সমান অধিকার নিশ্চয়তা দিয়েছে, ফর অল সবার জন্য, and it is the obligation, আর এটা হচ্ছে বাধ্যবাধকতা, of the state, এটা রাষ্ট্রের বা একদম বাধ্যবাধকতা, পবিত্র দায়িত্ব, কর্তব্য কি করা? টু ইনশিওর নিশ্চিত করা, দিস রাইট এই অধিকার নিশ্চিত করা, টু অল সবার জন্য। কি সুন্দর কথা বলতে, এটা কিন্তু আমার সঙ্গে মিলে যাচ্ছে এই জন্য, কারণ আমরা সবাই, আমি কিন্তু এই ধরনের লোক যে আমরা সবাই একসঙ্গে থাকবো, বাংলাদেশটা আমার সবাই, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো কিসের কি, সবাই আমরা এক, ঠিক আছে? দ্য চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা সেড বলেন, দ্য কনস্টিটিউশন
এই যে সংবিধান হ্যাজ গ্যারান্টিড কি করেছে আমাদেরকে, এটা আমাদের গ্যারান্টি দেওয়া মানে হচ্ছে নিশ্চয়তা দিয়েছে ইকুয়াল রাইটস। আমরা আমার সঙ্গে আপনারা উচ্চারণ করতে পারেন ইকুয়াল রাইটস মানে কি সমান অধিকার নিশ্চয় দিচ্ছে কার জন্য, ফর অল সবার জন্য। এন্ড ইট ইজ দ্য অব্লিগেশন এটা হচ্ছে বাধ্যবাধকতা কার, অফ দ্য স্টেট রাষ্ট্রের বাধ্যবাধকতা কি করা, টু ইনশিওর নিশ্চিত করা, কি নিশ্চিত করা, দিস রাইট এই অধিকার নিশ্চিত করা, টু অল সবার জন্য এই অধিকার নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের বাধ্যবাধকতা। ঠিক আছে। সাম ফরেন মিডিয়া কিছু বিদেশি মাধ্যম ইজ রিপোর্টিং সংবাদ প্রচার করছে, রিপোর্ট মানে সংবাদ প্রচার করা। ঠিক আছে। ফ্রেশ কমিউনাল মানে একদম নতুন করে দাঙ্গা বা সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলছে, ভায়োলেন্স সহিংসতা। কমিউনাল মানে কি সাম্প্রদায়িক, ভায়োলেন্স মানে কি সহিংসতা। মানে কিছু বিদেশি মিডিয়া বিশেষ করে ইন্ডিয়ার, আমরা জানি বিদেশি বলতে ইন্ডিয়াকে বোঝানো হচ্ছে, ইন্ডিয়ার যে সংবাদ মাধ্যমগুলো কি করছে রিপোর্টিং, তারা কিন্তু সংবাদ প্রচার করছে ফ্রেশ কমিউনাল ভায়োলেন্স, একবার নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা তারা প্রচার করছেন ইন বাংলাদেশে। বাট কিন্তু নো সাচ ইনসিডেন্ট এই ধরনের কোনো ঘটনাই টেক্স প্লেস মানে ঘটা, পাস্ট টেন্স টুক প্লেস ঘটেনি। কোথায়, হি অ্যাডেড তিনি বলেন। সাম ফরেন মিডিয়া ইজ রিপোর্টিং কিছু বিদেশি মিডিয়া কি করছে রিপোর্ট করছে, তারা সংবাদ প্রচার করছে ফ্রেশ কমিউনাল ভায়োলেন্স একদম নতুন, ফ্রেশ মানে কি নতুন, কমিউনাল এখানে নাল এরকম হবে, কমিউনাল ভায়োলেন্স একদম সাম্প্রদায়িক সহিংসতা, নতুন করে সাম্প্রদায়িক সহিংসতার কথা প্রচার করছে ইন বাংলাদেশে। বাট নো সাচ ইনসিডেন্ট কিন্তু এই ধরনের কোনো ঘটনাই না টুক প্লেস ঘটেছে, এই অ্যাডেড তিনি বলেন। এনিথিং ক্যান হ্যাপেন মানে অনেক কিছুই ঘটতে পারে, তাই না, এনিথিং মানে যে কিছু, ক্যান পারে, হ্যাপেন ঘটতে, ইন সাচ আ বিগ কান্ট্রি এমন একটা বড় দেশে। বাট আমরা ওয়ান্ট টু লার্ন আমরা জানতে চাই, ওয়ান্ট মানে চাওয়া, টু লার্ন জানতে চাই, দ্য রিয়েল ইনফরমেশন প্রকৃত তথ্যটা আমরা জানতে চাই। সলিউশন ক্যান বি মেড সমাধান করা যেতে পারে, ক্যান মানে পারা, বি মেড মানে করা, সলিউশন ক্যান বি মেড সমাধান করা যেতে পারে ইফ যদি ইনফরমেশন ইজ রিসিভড যদি তথ্য সংগৃহীত হয়, রিসিভ মানে পাওয়া, যদি তথ্য পাওয়া যায় ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, তাই না, তাহলে কি বলছে সলিউশন ক্যান বি মেড ইফ ইনফরমেশন ইজ রিসিভড ইমিডিয়েটলি। তাহলে কি বলছে সলিউশন সঙ্গে সঙ্গে পাওয়া যায়, সমাধান সঙ্গে সঙ্গে পাওয়া যাবে যদি তথ্য সঙ্গে সঙ্গে কি হয় রিসিপ্ট পাওয়া যায়। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি এটা হচ্ছে দায়িত্ব অফ দ্য গভর্নমেন্ট সরকারি টু ব্রিং টু বুক মানে শাস্তি দেওয়া, এটার ফ্রেজ, এই ফ্রেজের অর্থ হচ্ছে শাস্তি দেওয়া। কাদেরকে শাস্তি দেওয়া, হু এভার যারাই ইজ রেসপন্সিবল দায়ী, রেসপন্সিবল মানে কি দায়ী, ঠিক আছে, যেই দায়ী তাকে কি করা উচিত, সরকারি দায়িত্ব হচ্ছে তাকে শাস্তি দেওয়া। ডক্টর ইউনুস অ্যাডেড, ডক্টর ইউনুস আরো বলে। আবার দেখি, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি এটা দায়িত্ব অফ দ্য গভর্নমেন্ট সরকারি টু ব্রিং টু বুক শাস্তি দেওয়া, হু এভার ইজ রেসপন্সিবল যেই দায়ী হোক না কেন তাকেই শাস্তি দেওয়া দায়িত্ব সরকারের। ডক্টর ইউনুস অ্যাডেড তিনি বলেন। সিকের পাস্ট ফর্ম সর্ট, সিক মানে চাওয়া, হি সর্ট তিনি চান, কি চান, রেকমেন্ড, রেকমেন্ডেশন মানে কি, রেকমেন্ডেশন হচ্ছে সুপারিশ বা পরামর্শ, তিনি পরামর্শ চান ফ্রম দ্য রিলিজিয়াস লিডার্স এই যে ধর্মীয় নেতৃবৃন্দের কাছ থেকে, অন হাউ কিভাবে অ্যাকুরেট ইনফরমেশন কিভাবে একদম যথাযথ বা নির্ভুল তথ্য ক্যান বি রিসিভ পাওয়া যেতে পারে ইজিলি একদম সহজে অন মাইনরিটি ইস্যুস এই মাইনরিটি বিষয়গুলো নিয়ে, মানে সংখ্যালঘু বিষয় নিয়ে যে কিভাবে সঠিক তথ্য একবার নির্ভুল তথ্য সহজেই পাওয়া যাবে তার উপরে যে সেই বিষয়ে তিনি পরামর্শ চান কাদের কাছ থেকে, এই ধর্মীয় নেতাদের কাছ থেকে। তাহলে হি সর্ট তিনি চান, রেকমেন্ডেশনস একদম কি চান তিনি চান হচ্ছে রেকমেন্ডেশনস একদম সুপারিশ বা পরামর্শ চান ফ্রম দ্য রিলিজিয়াস লিডার্স ধর্মীয় নেতৃবৃন্দের কাছ থেকে, অন হাউ অ্যাকুরেট ইনফরমেশন কিভাবে যথাযথ বা তথ্য নির্ভুল ইনফরমেশন ক্যান বি রিসিভ পাওয়া যেতে পারে ইজিলি সহজে অন মাইনরিটি ইস্যুস এই যে ধর্মীয় সংখ্যালঘু যে বিষয়গুলো নিয়ে যে বিভিন্ন তথ্য অ্যাকুরেট তথ্য কিভাবে পাওয়া যেতে পারে সেই বিষয়ে তিনি এদের কাছ থেকে কি চান, পরামর্শ বা সুপারিশ চান।
বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।